নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে থাকছে দুটো মেট্রো রুট যা কলকাতার আগামী দিনে রূপরেখা স্থির করবে। আর এই দুটো রুটেই কিন্তু একটা জটলা ছিল, যা আপাতত কেটেছে বলে মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে কি হয় সেটাই দেখার। আসুন প্রথমে যে রুটটা সম্বন্ধে জানবো সেটা হলো জোকা থেকে পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেড রুট। একটি দৈনিকের মারফতে জানা যাচ্ছে শেষ পর্যন্ত ময়দান মার্কেট অর্থাৎ ধর্মতলার বিধান মার্কেটের 528 জন ব্যবসায়ীকে কার্জন পার্কে পুনর্বাসন দিতে রাজি হলো ভারতীয় প্রতিরক্ষা দফতর। এর ফলে জোকা থেকে এসপ্ল্যানেড বা জোকা থেকে পার্ক স্ট্রিট এই যে পার্পল লাইনের রুটটা রয়েছে তার কাজ পুরোপুরি নির্বিঘ্নে হবে বলে মনে করছে মেট্রোর আধিকারিকরা। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এই লাইনের 5 কিলোমিটারই ভূগর্ভস্থ। এর মধ্যে 60% বা 3 কিলোমিটার অংশই কলকাতার ময়দান এলাকা দিয়ে গেছে। আর এই ময়দান এলাকা ভারতীয় সেনাবাহিনীর সম্পত্তি। কাজেই সেনাবাহিনীর তরফে বিধান মার্কেটের পুনর্বাসনের অনুমতি না মিললে পার্পল লাইনকে হয়তো এসপ্ল্যানেডের পরিবর্তে পার্ক স্ট্রিটেই থেমে যেতে হতো। আর এই কারণেই বারে বারে পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেড এই কথাটা প্রয়োগ করছিলাম, কারণ যদি পার্ক স্ট্রিট পর্যন্ত গিয়ে থেমে যেতে হতো তাহলে এই রুটটা জোকা থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত হয়ে যেত, কিন্তু কথা ছিল এসপ্ল্যানেড পর্যন্ত আসার। কলকাতা মেট্রোর পার্পল লাইনের অন্তিম স্টেশন শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক এসপ্ল্যানেড হতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছিল মাস 8 আগে। এখন যেখানে ময়দান মার্কেট রয়েছে, পার্পল লাইনের নকশা অনুযায়ী সেই জায়গাতেই এসপ্ল্যানেড স্টেশন তৈরি হওয়ার কথা। কলকাতা মেট্রোর পরিকল্পনা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে একই সঙ্গে কবি সুভাষ দক্ষিণেশ্বর, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দান এবং জোকা এসপ্ল্যানেড এই 3টি স্টেশনের সংযোগস্থল হিসেবে তৈরি করা হবে, যার মধ্যে ব্লু লাইন রয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো রয়েছে এবং পার্পল লাইনের সংমিশ্রণ রয়েছে। উদাহরণ দিতে হলে ঠিক এইভাবেই লন্ডন মেট্রোর চেরিং ক্রস স্টেশন তৈরি করা হয়েছে। অন্যদিকে দিল্লি মেট্রোর বেশ কয়েকটি লাইনও কিন্তু এই একইভাবে একটা ক্রিস ক্রস এরিয়া, যেখান থেকে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায়। আর কলকাতার পার্পল লাইনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ময়দান মার্কেট। গোটা বাজারটি ভেঙে ফেলার প্রস্তাব উঠতেই আপত্তি জানিয়েছিল বাজারের 528 জন ব্যবসায়ী। শেষ পর্যন্ত ঠিক হয় কার্জন পার্কের একটি বহুতলে এই বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এখানেই আপত্তি করে সেনাবাহিনী। দাবি করা হয় ওই বাজারের কোনো বৈধতা নেই, সেই কারণে বাজারের পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর জায়গা ব্যবহার করা যাবে না। এই বিতর্ক পার্পল লাইনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। সূত্রের খবর, এরপর সমাধান এসেছে দিল্লি থেকেই। জানানো হয়েছে একটা অস্থায়ী স্ট্রাকচার তৈরি করা যেতে পারে। বিধান মার্কেটকে সাময়িকভাবে সেখানে সরিয়ে নেওয়া হলে প্রতিরক্ষা মন্ত্রকের কোনো আপত্তি থাকবে না। পার্পল লাইনের এসপ্ল্যানেড স্টেশন তৈরি নিয়ে দীর্ঘ টালবাহানা, প্রতিরক্ষা মন্ত্রকের হস্তক্ষেপে সেটা কেটে যাওয়ায় পার্পল লাইনের কাজ শেষ হওয়া এবার শুধুই সময়ের অপেক্ষা। 14 কিলোমিটার এই দীর্ঘ লাইনের মধ্যে আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ অংশে ট্রেন চলছে। বাকি অংশে ট্রেন চালু হলে বেহালা এলাকার মানুষদের মধ্যে কলকাতায় আসা যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। একই সাথে এই অঞ্চলটাও কিন্তু আরও বেশি প্রাণবন্ত আর রিয়েল এস্টেট মার্কেটের বুমিং হাব হয়ে উঠতে বাধ্য। এবার অন্য আরেকটা রুটে যাই, যেখানে আংশিকভাবে মেট্রো চলছে, অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত কবে মেট্রো ছুটবে তা নিয়ে কিন্তু এখনও অনেক প্রশ্ন রয়েছে। তবে এবার কিন্তু সেই রুট থেকেই একটা সুখবর আসছে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত সম্পূর্ণ রুটে যদি মেট্রো পরিষেবা চালু হয়ে যায় তাহলে তো বলাই বাহুল্য আমাদের সবার জন্য কিন্তু এটা একটা কার্যকরী পদক্ষেপ হবে। দীর্ঘদিন ধরেই এই রুটে জোর কদমে কাজ চলছে। কবে এই কাজ শেষ হবে সেই বিষয়ে এখনো অবধি কোনো স্পষ্ট কিছু জানা যায়নি, কিন্তু কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও এই মেট্রোর মুকুটে নয়া পালক জুড়ছে সে ব্যাপারে একটা আইডিয়া পাওয়া গেছে, যা শুনলে আপনিও আনন্দিত হবেন। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে মেট্রোপলিটন। এবারে মেট্রোপলিটনের কাছে মেট্রোর কাজ বড় রকমের সাফল্য পেল। আসলে দীর্ঘ 6 বছরের বেশি সময় পার হয়ে গেল।
রেল বিকাশ নিগম লিমিটেড অবশেষে মেট্রোপলিটন ক্রসিংয়ে নিউ গড়িয়া বিমানবন্দরের করিডোর বা অরেঞ্জ লাইনের 125 মিটার ভায়াডাক্ট গ্যাপ পূরণ করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গার্ডার লঞ্চারটি এখন চিংড়িঘাটায় শেষ 650 মিটারের ব্যবধান পূরণের জন্য ক্যাপ্টেন ভেরির কাছে যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর 5 ইন্টারফেসে পৌঁছানোর জন্য 2025 সালের মার্চের সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি। তাহলে প্রশ্ন উঠতে পারে, কবে চালু হবে পরিষেবা? একটা রিপোর্ট অনুযায়ী কলকাতার অরেঞ্জ লাইন বছরের পর বছর ধরে বিদ্যমান। 125 মিটার ব্যবধানের মধ্যে শেষ 25 মিটার গার্ডার স্প্যান চালু করার জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক ব্লকটি সুরক্ষিত করা হয়েছে। গার্ডারগুলি ইস্পাত বা কংক্রিটের তৈরি প্লেট এবং বক্সের সংমিশ্রণ, যা একটা ডেককে ধরে রাখার জন্য যথেষ্ট। এই ক্ষেত্রে ভায়াডাক্ট, যার উপর মেট্রো ট্র্যাক ইনস্টল করা হয়। 29 কিলোমিটার দীর্ঘ মেট্রো করিডোর বাস্তবায়নকারী RVNL-কে শেষ গার্ডার স্প্যানটি চালু করার জন্য 294 এবং 295 নম্বর পিলারের মধ্যে রাস্তার মধ্যে একটা বিস্তীর্ণ জায়গাকে কর্ডন করতে হবে। মেট্রোপলিটন ক্রসিং থেকে কয়েক মিটার দূরে বাইপাসের দুপাশে RVNL এর প্রশস্ত রাস্তা ধরে যান চলাচল আপাতত ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চের মধ্যে রুবি থেকে সল্টলেক পর্যন্ত পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রায় নেওয়া হয়েছে। এদিকে নিউ গড়িয়া বিমানবন্দর রুটের সমস্ত বাধা যে মিটে গেছে, ব্যাপারটা তেমন নয়। চিংড়িঘাটায় 600 মিটারের কিছুটা বেশি অংশের শূন্যস্থান পূরণ করতে হবে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো করিডোরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা RVNL-কেই। এখন এই রুটের সমস্ত জট কবে কেটে পুরোপুরি মেট্রো পরিষেবা শুরু হয়, সেই দিকে নজর থাকবে আমাদের সবার। আপনার নজর থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। দেখা হবে পরের এপিসোডে।